দর্শক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাইটিয়ালকান্দা গ্রামে যে বিএনপির একটি অফিস হয়েছে। এই অফিসটি আজকে উদ্বোধন করার জন্য এই পরিচালনায় মনির ভাই আজকে ওনার যে লোক আছে তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মাঝে আমাদের গ্রামের যে বিশিষ্ট শিল্পপতি নাসির ভূঁইয়া সাহেব এখানে উপস্থিত হবে। আশা করি ওনা আপনাদের সম্মুখে কিছু কথা বলবে বা ওনার সাথে আরও কিছু লোক আসবে, তারাও কথা বলবে বা আপনাদের ওদের মনে খুব প্রকাশ করবে। সুমন ভাই উপস্থিত হবে আশা করি। তো এখন বর্তমানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছে আমাদের যে পাশে মোহাম্মদ রাসেল ভাই। রাসেল ভাই, আপনি কিছু বলতে চান ভাই? মেম্বারটা তো এবার ভাই আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই বন্ধু মহলে সবাই মিলে একটা অফিস করেছি বিএনপির। তবে আমরা অপেক্ষায় বসে রয়েছি আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব মোহাম্মদ সুমন বিয়ার জন্য এবং আমাদের মামা নাসির বিয়ার জন্য বসে রয়েছি। আর আইসা অনুষ্ঠান চালু করবেন ইনশাল্লাহ। সবাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক ভাই। এখন আপনাদের সম্মুখে যে কথা বলছে আমাদের আবাদ ভাই। তো আমাদের যে বিএনপির অফিসটা পরিচালনা করেছেন মোহাম্মদ মনির হোসেন মনির ভাই, ওনা কিছু কথা বলবে। আমরা ওনা কি বলতে চায় তা আশা করি শুনবো। মনির ভাই, আপনি কি বলতে চান? আমাদের এই ক্লাবটা নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের এই এলাকায় অনেক বিএনপি কর্মী আমরা আছি, অনেক নির্যাতিত। আমরা বিগত 17 বছর কোথাও দাঁড়াতে পারি নাই এই স্বৈরাচার শেখ হাসিনার কিছু সন্ত্রাসী বাহিনীর কারণে। তাই আজকে আমরা এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের গ্রামের সাধারণ মানুষ এবং মহিমর্মী যারা আছে তাদেরকে সাথে নিয়ে এবং আমাদের ছোট বড় ভাই সুমন ভাই এবং নাসির মামা এদেরকে সাথে নিয়ে এদের উদ্যোগে আজকে আমরা একটি বিএনপি অফিস আমরা করেছি এবং আমাদের বন্ধুরা ইসলাম ভাই, আরব, বাসেদ ভাই, এবার রাসেল, আর অনেক শাহিন ভাই কিনা পরে আরো অনেকে আছে যাতে আমরা নাম বলতে পারতেছি না। তাদেরকে নিয়ে আমরা গরিব দুঃখী মানুষের সাথে একসাথে কাজ করব। সেই জন্যে আমরা এই অফিসটা আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছি। শুধু অপেক্ষা আমাদের শ্রদ্ধাবানের জন্য আমরা আজকে অপেক্ষায় আছি। তবে আমরা এই অফিসটা নেওয়ার উদ্যোগ গেল আমরা যেই স্বৈরাচারের আমলে যে অত্যাচার নির্যাতিত হয়েছি, আমরা বিগত আমলে আমরা আজ এই স্বাধীন 17 বছর পরে আজকে আমরা এই দেশ আবার নতুন পুনরায় স্বাধীন পেয়েছি। তাই আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত। তাই আমরা এই অফিসটা আজকে নিয়েছি। আপনারা সবাই ধর্ম নির্দেশে আমাদের পাশে থাকবেন। আমরা যারা আছি আমরা আপনাদের সুখে দুঃখে থাকবো এবং ভালো কিছু করার উদ্দেশ্যে আজকে আমরা সবাই একত্রিত হয়ে এই অফিসটা নেওয়ার মূল কারণ হয়েছে এটা। ডাক সুমন ভাই, আমাদের শ্রদ্ধা ভাই, তারই ইয়াতে আমরা তবে আপনারা সবার কাছে একটি অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের এই অফিসের কোনো নিয়ে কারো কাছে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু করবেন না। সুতরাং আমরা যারা আছি আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায় বিপক্ষে থাকবো। আমরা ভাই বাজার যারা আছি, বন্ধু যারা আছি, আমরা সবাই একত্রিত হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে আজকে এই শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কাজ করতে পারি, ভালো কাছে ভালো মানুষের সাথে থাকতে পারি। এই উদ্যোগ আমি সবার কাছে শুভকামনা করছি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক ভাই, আপনারা শুনতে পাচ্ছেন আমাদের যে বিএনপির এই অফিসটা পরিচালনা করেছেন এই মনির হোসেন মনির ভাই, ওনার সুন্দর বক্তব্য রেখেছেন যে সুমন ভাই বলছে ওনার অধীনে ওনার যে ওনার দায়িত্বে ওনার যে অফিসটা নিয়েছে। তো এখন আমরা ওনার পাশে যে আরেকজন আছে ওনার কথা শুনবো। ভাইয়া, আপনার নামটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, নুরুল ইসলাম ভাই। ভাইয়া, আপনি কিছু বলেন। আমরা এই এলাকায় দেখা গেছে এটা কাঁঠালি ইউনিয়ন এবং নুরালাপুর ইউনিয়নের মাঝখানে। হ্যাঁ, আমরা সবসময় আমাদের কেন্দ্রটা করছে গিয়া নুরালাপুর ইউনিয়নে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। আমরা দীর্ঘ 17 বছর পর শ্বাস ফালামের মতন নিঃশ্বাস ফালামের মতন ইয়া পেয়েছি। এতদিন তো আমরা অনেক নির্যাতিত ছিলাম। যাক, আমরা সম্মিলিতভাবে এই অফিসটা নিচ্ছি যাতে আমরা সবসময় বিএনপির
রাজনীতি এবং দেশ অশৃঙ্খল থেকে ভালোভাবে চালাইতে পারি, এই উদ্দেশ্য করে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোভাবে যাতে চলে, হ্যাঁ, এই দোয়া করবেন। দর্শক ভাই, আমরা এখন এই মোহাম্মদ আলম হোসেন আলম ভাইয়ের কিছু কথা শুনবো। মহিষাদী গ্রামের এই আমাদের যে অফিস বিষয়ে বা আমাদের যে বিএনপির ওই অফিসে উদ্বোধন উপলক্ষে ওনা কিছু কথা বলবে। আশা করি কিছুক্ষণের ভিতরে আপনারা আমাদের গ্রামে যে নাসির ভূঁইয়া সাহেব উপস্থিত হবেন, তারপর আমরা ওনার কথা শুনবো। হ্যাঁ ভাই, ভাই আলম ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। বিগত 17 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেশটাকে একটা জিম্মি করে লেগেছিল। প্রশাসন থেকে শুরু করে, আমলা কামলা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আপনার ক্যাডার বাহিনী দিয়ে দেশটাকে 24-এ গাড়ি নির্বাচন করেছিল শেখ হাসিনা। ওই সময় আমি বলছিলাম যে শেখ হাসিনা 1 বছরও টিকতে পারবে না। তখন অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি সুমন ভাইয়ের জন্য এবং নাসির মামার জন্য। ওরা এসে আমাদের ক্লাবটা উদ্ভাবন করবে। তো আমরা এই উদ্ভাবনের আশায় অনেক আশা আকাঙ্ক্ষিত। দর্শক ভাই, আপনারা এতক্ষণ শুনছিলেন আলম হোসেন আলম ভাই কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে। যদিও ওনার কথাটা একটু মিস্টেক হয়েছে, তারপর আপনারা আশা করি বুঝতে পেরেছেন ওনা কি বোঝাতে চেয়েছিল আপনাদেরকে। এই মুহূর্তে আপনাদের সম্মুখে কিছু কথা বলবে মোহাম্মদ বাসাদ ভাই। যে জায়গাতে আমাদের বিএনপির অফিসটা হয়েছে, মনির ভাই পরিচালনায়, এই অফিসের সম্মুখে ওনার একটা চায়ের দোকান আছে। মনির ভাই যে মানে যতটুকু সময় না থাকে এতটুকু সময় ওনা এই অফিসটার প্রসঙ্গে অনেক শ্রম দেয় বা অনেক মানে লক্ষ্য রাখে। বিদায় ওনার মনের মানে কতটুকু ক্ষোভ আছে বা কতটুকু কথা আছে তা আমরা শুনতে চেষ্টা করব এই মুহূর্তে। হ্যাঁ বাসাদ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আছেন, আন্তরিক সালাম দিলাম। আসসালামু আলাইকুম। আমার কিছু বলার নাই, আমি একটা জিনিসে বলতে চাই, আমাদের এলাকাটা যাতে মাদক মুক্ত হয়। আপনারা জানেন এই জায়গার মধ্যে একটা অমলিকের অভিযোগ ছিল। এটার মধ্যে কি করতো, সারা রাত্র বাবা খাইতো, দিন হইলো কইতো খালি গার্জিয়ান আসেনি, গার্জিয়ান আসেনি। আর আমি কি করতাম, এই গ্রামের বাতিজা বুতিজা ছেলে পেলে যা আছে সব আড্ডা দিত, কি করতো নষ্ট করে ফেলতো। তারপরে কি করতো, সারা রাত্র ঘুরাইতো, বাবা গায়ে জায়গা দিত, দিন হইলে গার্জিয়ান বিদেত, আর খালি করতো আমি বাবার রুমে না। তাহলে আমি এই বাজারের মধ্যে 13 বছর ধরে দোকানদারি করি। আমি একটা বুড়ের মালিক, শুধু একটা বুড়ের মালিক। আমি নেতাও না, আমি কিনু না। আমি কি একটা বুট, আমি কি করছি, আমার বুটটার আমি অনেক মজবুত করে রাখছি। এই মজবুত করে রাখার কারণে আমার রূপে অনেক অত্যাচার নিপীড়ন হয়েছে। আপনারা সবাই জানেন, সবাই জানেন। আমি আমার ধানের শীষকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার বিনিময়ে আমি কি করছি, আমার ঘরের মধ্যে একটা ধানের শীষের পোস্টার লাগাইছি খোকন ভাইয়ের। তাই এই কারণে আমার 1,20,000 টাকা লাগাইছে 4টা দারগা দিয়া। 8 দিন পরে আমার মাইয়ের বিয়া, 8 দিন আগে আমার কি করছে, 1,20,000 টাকা লাগাইছে। আপনারা সবাই জানেন। তারপরে কি করলো, একটা জায়গা আছে সব বলা যাবে না, সারা রাত্র কি করতো, সেখানে বুদ্ধি করতো। বুদ্ধি করে সকাল হলে কি করতো, আমার রূপে দোকান চালাইতো। অনেক কষ্টের বিনিময়, অনেক নির্যাতনের বিনিময় আমি আমার এই দেশটারে ভালোবাসি। ভালোবাসার বিনিময় এখন আমাদের ছোট ভাই বেড়া যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, এখানে একটা বিএনপির পার্টি অফিস করেছে। শুধু এলাকার সমাজ যাতে ভালো থাকে সেই কারণে তারা কি করছে, আমাদের কাছে আগে আইছে। আমরা চাই তাদেরও সম্মান দিয়ে যাতে আমরা এই বাজারের মধ্যে রাখতে চাই। আমরা কি মাদক মুক্ত হতে চাই। তাই আপনারা জানেন আমি বিএনপি করি বিদায় আমারে অনেক বড় একটা ষড়যন্ত্র গুড়ির মধ্যে ফালাইয়া আমারে কি করছে, 4-5 জনের মিললে ফকিস টিকতে পাইয়া আমার এই জায়গার মধ্যে কি করছে, রাস্তার মধ্যে ফালাই দিছে। আমার নেওয়ার লোক ছিল না। এখন আমাদের কাছে আমাদের ভাইদেরা বাতিজা বুতিজা যা হয়ে আছে, যা নেতৃবৃন্দ আছে, আমি তাদের কাছে একটা কথা বলতে চাই, তৃণমূল পর্যন্ত আপনারা কি করবেন, খেয়াল রাখবেন একটা ভোটারেরও ক্ষতি না হয়। আপনারা জানেন
যারা ছিল তার ফিস ধরে আমরা কি করছি, আমরা সব সময় জেগে থাকছি। আমরা চাই এখন আমাদের ভাই ভাতিজা, আমাদের ভাই বেরাত, তাদের লইয়া কি করতে পারি, জাগ্রত থাকতে পারি। আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, সবচেয়ে উদ্যোগ লোক হলো সুমন ভুইয়া, নাসির ভুইয়া, সাদেক চেয়ারম্যান, তাদের সম্মান আমাদের করতে হবে। আর আমরা একটা জিনিস চাই, কি চাই, আমরা যাতে সমাজ রক্ষা করতে পারি, নেশাখোর যাতে না থাকতে পারে। আমার পকেটের টাকা দিয়া, আমার ভাতিজার পকেটের টাকা দিয়া, আপনাদের সন্তানের পকেটের টাকা দিয়া তারা কি করবে, বিল্ডিং করবে। চাই না, আমরা আর চাই না মাদক। এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নুরালাপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ডের একটি বিএনপির উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে অনেক মহামারী উপস্থিত আছেন, তার মধ্যে আমাদের নাসির ভাই, শ্রদ্ধেয় নাসির ভাই, এই এলাকায় নাসির ভুইয়া, উনি নেতৃত্বে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। হয়তো আগামী দিনে উনি নেতৃত্বে এলাকায় আমরা চলবো, আর উনি সঠিক নির্দেশনা দিবেন এই আশা করি। আর বিশেষ করে নাসির ভাই এখানে উপস্থিত, তার মাধ্যমে আমি কিছু কথা রাখতে চাই। যেরকম বিগত 9 সালের পর 18 সাল পর্যন্ত, 23 সাল পর্যন্ত যারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ আত্মত্যাগ করেছে, নিজের পয়সা ভাঙ্গা অনেক দূর পর্যন্ত মিছিল মিটিং গেছে, তাদের রাস্তায় কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন কারা পাইতেছে? যারা এখন সামসামি করতেছে নেতাগণ, তারা পাইতেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা সামসামি করেন, পদ আনেন, এমনকি সামসামি করার লাগে জায়গা পায়, হ্যাঁ করে সব কেউ ছাড়বেন না। অনেক নেতা আছে 2000-5000 টাকার জন্য, স্বার্থের জন্য যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের আঘাত করে চলছে, তাদেরকে সঙ্গ দিছে, ওই লোকগুলির আবার জায়গা দিতেছে আমগো বিএনপি কিছু। ওই লোকগুলির সহ নেতা হোক, সে আওয়ামী লীগের দূষণ, তাকে ছাড়বেন না, পাশে থাকবো, পাশে থাকবো। আমার কয়জন এনে চিনেন বেঁধে জানি না, অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। আমরা মুখে যা বলি কাজে তা করে দেখাই। অনেকে জানিয়ে দেখবেন, মুখে যা বলি তা কাজে করে দেখাই। বিএনপি আমরা করেছি এই যে মহিষাদী এলাকা সহ, যদিও মহিষাদী কাঁঠাল ইউনিয়ন কিন্তু নুরালাপুরের অন্তর্ভুক্ত এই এলাকাটা, এই এলাকায় যারা বিএনপি করছেন, অনেক অনেক কিছু করছেন। আমি প্রতিটা নির্বাচনে এখানে আসি, 14 সালের নির্বাচনে আমি এখানে আসলাম, এখানে দেখছি তারা কি করছে, অনেক কিছু করছে বিএনপির জন্য। আজকে ওই লোকগুলির কোন জায়গা নাই, ওই লোকগুলির কোন বিএনপি মহলে জায়গা নাই। যারা সামসামি করতেছে, হ্যাঁ গিয়ে জায়গা লইতেছে। তো নাসির ভাইয়ের মাধ্যমে আমি এই অভিযোগটা আমি রেখে গেলাম। এরপর যদি কেউ কোনোদিন স্মরণ করেন, ইনশাল্লাহ পারি, অনেক কিছুই পারি, কিন্তু আমরা মাইকটা ফুটাই না, আমরা বাস পাড়াই না, কাজ করি, করতারি। এ টু জেড নেতৃবৃন্দ সব জায়গায় আমার নাম আছে, আমার চিনে। দয়া করে দালাল করে কোনোদিন জায়গা দিবেন না, কি বলেন? আর এর নেতৃত্বে, এই এলাকার সম্পূর্ণ নেতৃত্বে কাঁঠালী ইউনিয়ন বুঝি না, নুরালাপুর ইউনিয়ন বুঝি না, এই এলাকার নেতৃত্বরা দেয় নাসির ভাইয়ের, তারা অনেকে নাসির ভাইয়ের নেতৃত্বে এলাকা চলবো। আমরা আছি গাড়ির পিছে, দালাল যাতে জায়গা না পায়। এই যে সুমন, আমরা মহিষাদী, আমরাও ছিলাম ওদিকে মদতী, গুলি খাইছে কিছু কিছু বিএনপির লোক, তারা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে, প্রমাণ চাবেন দিতে পারবো। পরে আবার গাইছে সুমনের কাছে, এই সুমন কিন্তু বিএনপির জন্য গুলি খাইছে, কিন্তু আঙ্গ কিছু বিএনপির নেতারা তাদের স্বার্থের জন্য তারা আওয়ামী লীগ বানায় ছাড়িয়ে তুলেছি। কেন গুলি দেওয়া রাখা যে তোরা গুলি গাছ নাই, চোরের ঘরে চোররা ভাইয়া পাঁচ চাবি ধরতে পাই জায়গা পলায় জায়গা, গুলি খায় তারা বলে আওয়ামী লীগ। ছবি তুলে সেলফি তুলে স্যার আমি নেতা, মারে নাই। এগুলি ভাই আপনি খেয়াল করবেন, আপনি যার সঙ্গে ডাক দেন, আজকে তুমি উপস্থিত হয়েছি, আমরা উপস্থিত হবো। অনেকে না শুনলো আপনি শুনে নাম করে, আমি আছি, নাসির আছে, কামাল আছে, মোশাররফ নাম্বার আছে, রতন আছে, আমরা বিএনপি লেগে অনেক কিছু করছি, সিনিয়র নেতারা আঙ্গর চিনে। তো আমি আর বেশি কিছু বলবো না, বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।